রিপোর্টটা আমাদেরকে বলেছিল যে, তো আজকে ব্লাড টেস্ট করিয়েছি, মনে করো কাল বিকেলে আমাদেরকে রিপোর্টটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড সকলকে জানাই রাধে রাধে। আমার ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম। তো অনেক দিন বাদে যেহেতু ব্লগটা দিচ্ছি, আর এত গরম পড়েছে কাল থেকে বলার বাইরে। আর জানোই তোমরা, আমি গরমের চোটে একদম দেখো মুখ চুখগুলো কেমন ঘেয়ে মানে আমসত্ত্ব হয়ে গেছে। তো গাইস, আমি চলে এসেছি দোকান, আর মুখ চোখের হালত দেখতেই পাচ্ছ। আর এখন কতটা গরম পড়েছে আমাদের শিলিগুড়িতে। তো দোকান খুলতে না খুলতে একটা দিদা আসলো। দেখো, দিদা এসে আমার সাথে এখন গল্প করছে। এই দিদাটা আমাকে অনেক অনেক ভালোবাসে, আর আমার সাথে অনেক গল্প করে, আর আমারও অনেক ভালো লাগে। দেখো হাসছে কি সুন্দর। বলো হাই, বলো। তো চলো, এতদিন কেন আমি ভিডিও করতে পারিনি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। উফ, যা গরম পড়েছে, বাড়ি ঘরে আর টেকা মুশকিল। তার জন্য চলে এসেছি দোকানে, আর টকাইকেও নিয়ে এসেছি, আর নিকিকেও নিয়ে এসেছি দোকানে। তারপর আমার দোকানটা না যেন অনেকটাই ঠান্ডা ঠান্ডা ভাব, মানে এই গরমের দিনে এত ঠান্ডা থাকে দোকান বলা মুশকিল। ঠান্ডা থাকার একটাই কারণ, ওপরে ছাদ রয়েছে 3 তলা, তার জন্য দোকানটা ঠান্ডা। তো এখানে টকাইকে নিয়ে এসে এখানে টকাইকে হোমওয়ার্ক করাচ্ছি আর একটু আদর করে নিচ্ছি। আর ও পাশে নিকি ঘুমিয়ে পড়েছে, ওর শরীরটা প্রচুর ক্লান্ত, জানোই তো ওর শরীরটা ভালো না, সেটার জন্যই। আর এখানে আমি টকাইয়ের জন্য অল্প করে ভাত নিয়েও এসেছি, যাতে ওদের খিদা না পায়। টকাইয়ের জন্য নিয়ে এসেছি, নিকির জন্য নিয়ে এসেছি। তো টকাই হোমওয়ার্ক করছে, আর আমি এখানে টকাইয়ের জন্য ভাত মেখে মেখে খাইয়ে দিচ্ছি। তো চলো, এখন চলে যাব বাড়ি। এখন 2টো বেজে গেছে, আমরা এসেছি সেই 10:30টার দিকে, সরি 11:30টার দিকে। এখন 2টো বেজে গেছে, একটু বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আবারও আমাকে দোকানে আসতে হবে। আর হচ্ছে দেখো, টকাই খেলা করছে ওইদিকে, আমি এদিকে শাটারটা নামাচ্ছি। আর এই শাটারটা না এতটা জাম, মানে আমার হাড়গোড় একদম ভেঙে একদম চুরমার হয়ে যাবে, এতটা জাম। তো অভ্যাস হয়ে গেছে নামাতে নামাতে। তারপর চলে আসলাম বাড়ি এসে দেখো কত কাজ রয়েছে, সবাই মিলে আমরা একে একে কাজ করছি। ওদিকে মা রয়েছে, এদিকে আমাদের পাগলি পিসি রয়েছে। পাগলি পিসি আমাদের বাড়িতে প্রায় অনেক কাজ করে দেয়, আমার হাতে হাতে আর মায়ের হাতে হাতে অনেক কাজ হেল্প করে দেয়। তো চলো, আমি রেডি সেডি হয়ে আবার চলে যাব এখন দোকান। হ্যালো, গুড ইভিনিং। তো দোকান বন্ধ করে চলে গেছিলাম বাড়ি কাজ সম্পূর্ণ করে আবার খাওয়া দাওয়া করে চলে আসলাম দোকানে। আর যেটার উদ্দেশ্যে আমি আজকে বলবো, যেটার উদ্দেশ্যে আমি বসেছি এখানে, তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে এই কদিন রেগুলার কেন ব্লগ দিতে পারছি না। তো আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বলে দিচ্ছি। তো আজ আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছি, আজ কি কাল আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছি। যেহেতু ভিডিও আপলোড না করতে করতে রিচটা কমে যায়, তার জন্য কাল আমি একটু টাইম পেয়েছি, তবুও কাল একটা শর্ট ভিডিও আপলোড করেছি। সেটা হচ্ছে মিনি ব্লগ। সেটা আমার 5 থেকে 6 দিন আগেকার ব্লগ, এই ঘটনাটা ঘটার আগের ব্লগ। সেটাকে আমি মিনি ব্লগ, ছোট ছোট ক্লিপস তুলে মিনি ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করেছি। তো যেটাই মূল কথার উদ্দেশ্যে আসি, আগে অত বেশি বকবক করবো না, তো ভিডিওটা অত বেশি লংও করবো না। তো হঠাৎই আমি হচ্ছে 5 দিন আগে ব্লগ আপলোড করেছি ফেসবুকে, মানে ইউটিউবে বলো, ফেসবুকে বলো, ইনস্টাতে বলো, কোনো জায়গায় আমি 5 দিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না। শুধুমাত্র কালকে ভিডিও আপলোড করেছি, শর্ট ভিডিও, তাও লং ভিডিও না। তো যেটার উদ্দেশ্যে ভিডিও আপলোড করতে পারিনি, আমার বোনের শরীর খারাপ ছিল, আর মা বাবা সবাই আমরা অনেক দৌড়াদৌড়ি করছিলাম, অনেক ভয়ে ছিলাম, অনেক ইস্যুতে ছিলাম। তো কি হয়েছিল, আমার বোনের হঠাৎ 5 দিন কি 4 দিন আগে হঠাৎ পেট ব্যথা, আর শরীরটা ওর আগে থেকেই খারাপ ছিল, জ্বর ছিল, আর পেট ব্যথা করছিল, পটি হচ্ছিল। তো পটি হতে হঠাৎ রাত 12টার দিকে প্রচুর পরিমাণে পেট ব্যথা উঠেছিল, পেটের মাঝখানে পেট ব্যথা উঠেছিল। তারপর সেদিন আর রাতে আমরা কিছু করিনি। পরের দিন সকালবেলা ডক্টরের কাছে গেলাম, আমাদের মাটিগ্রাম হসপিটালে গিয়েছি। তো ডক্টরের কাছে যাওয়ার পর ডক্টর ওষুধ দিল, চেক আপ করলো, অ্যান্ড হচ্ছে ওকে দিয়েছিল ব্লাড টেস্ট। বাইরে গাড়ি ঘোড়ার আওয়াজ, আমি দোকানে ভিডিওটা
শ্যুট করছি। তো ওকে ব্লাড টেস্ট দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে পেট ব্যথার সাথে ব্লাড টেস্টের কি সম্পর্ক আমি সেটা বুঝতে পারিনি। তো ডাক্তাররাই সেটা ভালো বুঝবে, আমরা তো আর ডাক্তার না। তো তারপর আমরা হচ্ছে ওখান থেকে ডাক্তার দেখিয়ে এসে তারপর আমরা ব্লাড টেস্ট করাই। ব্লাড টেস্টের রিপোর্টটা আমাদেরকে বলেছিল যে তো আজকে ব্লাড টেস্ট করিয়েছি, মনে করো কাল বিকেলে আমাদেরকে রিপোর্টটা দিবে। তার আগে ওর প্রচুর পরিমাণে ওই ওষুধগুলো খাচ্ছিল, বমি হচ্ছিল প্রচুর পরিমাণে, আস্তে আস্তে শরীরটা আরও ক্লান্ত হয়ে পড়ছিল, আরও পেট ব্যথা কিছুতেই কমছিল না। তারপরে আমরা আবার সেই রিপোর্টের অপেক্ষা না করে আবারও ওকে রাতারাতি রাত তখন বাজে 11:30 কি 12টার দিকে, সেদিনই 11:30 12টার দিকে আমরা আবার নিয়ে চলে যাই সেই হসপিটালেই। তারপরে ওকে অ্যাডমিট করে ভর্তি রাখে ওই হসপিটালে। তারপর সেই দিন সারা রাত আমরা ওই হসপিটালে আমি আর বোন থাকি। তো অল্প অল্প করে ব্যথা কম হচ্ছিল, মানে হালকা পেটের দিকে ব্যথা, তো এই মাঝখানে ব্যথা তো একটু কম হচ্ছিল, কিন্তু পেট ব্যথাটা কমছিল না। তারপর পরের দিন আবার যেদিন আমরা অ্যাডমিট হই তারপরের দিন 7টা 7:30টার দিকে আমাদেরকে ছুটি দিয়ে দেয় সেখান থেকে। সেখানে হচ্ছে আমি আবার আমি একটু আবার আমার মনে মনে ক্রুদ হয়েছিল। তো সেখানে আমি ডক্টরকে বলছিলাম, ডক্টর আমরা একটা আলট্রাসাউন্ড করতে চাই, আমরা আলট্রাসাউন্ড দেখতে চাই যে কী হয়েছে। তো সেই ক্ষেত্রে ডক্টর আমার কথা শুনে সেই প্রেসক্রিপশনে আলট্রাসাউন্ড আর সেটা লিখে দিল। তো সেদিনই আমি ওকে ছুটি দিয়ে নিয়ে এসে হসপিটাল থেকে, সেদিনই আমাদের শিলিগুড়ি হাই স্ক্যান একটা হসপিটাল রয়েছে, হাই স্ক্যানে আমি সমস্ত রিপোর্ট আমার হাই স্ক্যান থেকে করা। তো সেখানে আমি আবার আলট্রাসাউন্ড রিপোর্ট করাতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে করিয়ে 1 ঘন্টার মধ্যে রিপোর্ট দিয়ে তারপর ওর হচ্ছে ধরা পড়ে হচ্ছে অ্যাপেন্ডিক্স ধরার পর আর পেট থেকে ইনফেকশন ধরা পড়ে। তো সেক্ষেত্রে আবারও আমরা ডাক্তার দেখাই। ডাক্তারে দেখানোর পর যেখানে আমরা ডাক্তার দেখাচ্ছিলাম সেক্ষেত্রে বলে তোমাদেরকে অন্য কোথাও ডাক্তার দেখাতে হবে। তারপর আবার সিভিলে নিয়ে যাই, সিভিলে আবার চিকিৎসা হয়, চিকিৎসা হওয়ার পর আবার ওকে আলট্রাসাউন্ড রিপোর্ট তখন ওখানে আসে, কিচ্ছু হয়নি ওর, খালি পেট থেকে ইনফেকশন হয়েছে আর কিচ্ছু হয়নি। দুটো রিপোর্ট 2 রকম। তো এটা নিয়ে অনেক চিন্তায় আছি, জানি না কি হবে। কিন্তু এখন দেখছি অ্যাপেন্ডিক্সটা নেই। আর অনেকের মুখেও শুনছি যে অ্যাপেন্ডিক্স হলে নাকি অ্যাপেন্ডিক্সের ব্যথা সহ্য করা যায় না, অনেক প্রচণ্ড পেন হয়। সেক্ষেত্রে ওর এখন কোনো ব্যথা নেই, ওর শরীর সুস্থ রয়েছে, খালি হচ্ছে খিদেটা চলে গেছে, অনেক স্লাইন টেনেছে, অনেক কিছু টেনেছে, সেজন্য হয়তো একটু শরীরটা টায়ার্ড। তোমরা দেখতে পেলে কীভাবে শুয়ে আছে ও, আর এখন প্রচুর ঘুম হচ্ছে ওর। ঘুম হলেই ভালো, শরীরটা ভালো থাকবে। তো চলো, আমরা অনেক টেনশন পার করেছি। আবার ওকে গাইনোলজি ডাক্তার দেখাবো, ভালো একটা গাইনোলজি ডাক্তার। পাশ থেকে এত গাড়ি ঘোড়া যায় না, আর ভালো লাগে না, আর ভয়েসটাও দিতে পরে ভয়েস ওভার দিতে আর ইচ্ছা করে না, তাই আমি এখনই বলে দিচ্ছি। তো এখন সুস্থ রয়েছে, এখন ভালো রয়েছে, রেগুলার ভিডিও এখন আপলোড করব আমি আমার পেজে, আমার প্রোফাইলে, আমার চ্যানেলে এখন রেগুলার ভিডিও তোমরা পাবে। তো চলো, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আর এখন চিন্তার কোনো ভয় নেই, কোনো কিছু নেই, এখন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। কিন্তু আবার চেকআপে যেতে হবে ওকে নিয়ে, সোমবার কালকেই চেকআপে যেতে হবে ওকে নিয়ে। তো চলো, আবার কি হবে পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার শেয়ার করব ওর কী হলো না হলো, সমস্ত কিছু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব আমার লাইফস্টাইলের ব্যাপারে। তো চলো, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা পুরোটা দেখার রিকোয়েস্ট রইল, কেউ স্কিপ করো না। নেক্সট ভিডিওর জন্য তৈরি থেকো। বাই বাই, টাটা, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে। ও হাই, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও, আর আমার ইনস্টা আইডি মিহিন্দা মজুমদার 588 সেটাকেও ফলো করে দিতে ভুলো না। তো চলো, টাটা।